হোয়াটস আপ, কেমন আছো তোমরা সকলে? সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। হ্যালো, আমি পর্ণা। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে সরস্বতী পুজো স্পেশাল এই ইজিয়েস্ট মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করতে চলেছি। তোমরা অনেক দিন ধরেই আমাকে কমেন্ট করছিলে যে দিদি সরস্বতী পুজো স্পেশাল এবার ভিডিও নিয়ে এসো। সো আমি ভাবলাম এটা এবার হাই টাইম, এবার আমার সিরিয়াসলি সরস্বতী পুজো স্পেশাল কিছু করে মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করা দরকার। সো শুধু আমি এটা সরস্বতী পুজোর জন্য ডেডিকেটেড বলবো না একেবারে। ইজিলি তোমরা এটা কোনো রকম মানে ধরো আউটিং এ যাচ্ছ, দেখতেই পাচ্ছ লুকটা ভীষণই ইজি। তার সাথে কোনো বিয়ে বাড়িতে কোনো বার্থডে পার্টিতেও তোমরা ইজিলি এটাকে ট্রাই করতে পারো। যে কোনো অকেশনের জন্য তোমরা এটা একটা গো টু অকেশন মেকআপ লুক বলতে পারো। আর কি নাম দিয়ে জানা নেই, তো গো টু অকেশন মেকআপ লুক তোমরা এটা বলতে পারো। সো হ্যাঁ, ভিডিওটায় আমি ইচ অ্যান্ড এভরি মোটামুটি অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি। একটা দুটোর প্রাইস হালকা একটু বেশি, বাকি সবগুলো ভীষণই অ্যাফোর্ডেবল, আন্ডার 300 বলতে পারি আমি। সো হ্যাঁ, ভিডিও তোমাদের ভীষণই ভালো লাগবে। আর এই ভিডিওটায় আমি যা যা মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি সবগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি। ইভেন এই বিউটিফুল সালভার স্যুটটাও কিন্তু অ্যামাজনেরই, কারণ অ্যামাজনে এখন চলছে গ্রেট রিপাবলিক ডে সেল, যেখানে তোমরা পেয়ে যাবে অনেক ডিসকাউন্ট। প্রাইম মেম্বারদের জন্য সেলটা আরো আগে স্টার্ট হয়ে গেছে। এখানে তোমরা নিজেদের ফেভারিট মেকআপ ব্র্যান্ডস থেকে আরম্ভ করে ফুটওয়্যার বলো, জামা কাপড়, ব্যাগ, ওয়াচ সব কিছুতে পেয়ে যাবে অনেক পর্যন্ত অফ। আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সব আমি ডিসক্রিপশন বক্সে উইথ লিঙ্ক তো দিয়েই দেবো। তাছাড়া তোমরা ডিরেক্টলি গিয়ে ওখানে সেলটা চেকও করতে পারো। যদি তোমাদের কিছু উইশ লিস্টে থাকে সেগুলো তোমরা এখন পারচেজ করতে পারো। এই মেকআপ টিউটোরিয়ালটাতে কিন্তু আমি কোনো রকম আই ল্যাশেস ইউজ করিনি, কারণ আমি জানি যে সরস্বতী পুজোর সময় যদি তোমরা ল্যাশেস পরো কিংবা উইথ ল্যাশ যদি আমি মেকআপটা দেখাই তাহলে তোমরা সেরকমই ক্রিয়েট করবে, সেটা কিন্তু সামনাসামনি দেখতে ভীষণই আর্টিফিশিয়াল লাগবে। তাই জন্য আমি একটা ওয়েয়ারেবল মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছিলাম তোমাদের জন্য, যেটা সিরিয়াসলি তোমরা ক্রিয়েট করে সরস্বতী পুজোয় বাইরে যেতে পারো। তো হ্যাঁ, যাবার আগে কিন্তু ভিডিওটা স্টার্ট করার আগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও, কারণ আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার বাকি আছে আমাদের 100K হবার জন্য। প্লিজ তোমরা তাড়াতাড়ি আমাকে হেল্প করে যাতে আমি 100K হয়ে যেতে পারি। তোমাদের হেল্প ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু পসিবলই না। সো প্লিজ এই সরস্বতী পুজোটার মধ্যে 100K করে দাও তোমরা, এটা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। সো হ্যাঁ, চলো এবার আমরা স্টার্ট করি। ওকে, সো চলো প্রথমে লাগিয়ে নেব আমরা ইনসাইড কসমেটিক্সের এই পোর মিনিমাইজিং প্রাইমারটা। সো এটা খুব ছোট একটা বেনিফিট কসমেটিক্সের মতো দেখতে। সো এটা ওপেন পোর্সকে মিনিমাইজ করে, হালকা ব্লার আউটও করে, কিন্তু ফেসটাকে খুব বেশি হাইড্রেটিং করে না, বাট হালকা স্মুদার বানায়। এনিওয়েজ আমার স্কিন টাইপের অ্যাকর্ডিং এটা মোটামুটি ঠিকঠাকই কাজ করে। তো সরস্বতী পুজোর জন্য তোমরা ডেফিনেটলি ফিটমিট ফাউন্ডেশন ট্রাই করতে পারো। এই ফাউন্ডেশনটা আমার থেকে 2 শেড লাইটার, কারণ এটা কম বেশি অক্সিডাইজ সবার স্কিনেই হয়। সো আমি জাস্ট অল্প পরিমাণে নিয়ে ড্যাব করে ফুল ফেসে স্প্রেড করে নেব। এবার আমি বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ব্লেন্ড করছি। সো ব্রাশ অলওয়েজ আমাদের একটা হাই কাভারেজ প্রোভাইড করে, তার জন্য ন্যাচারাল ফিনিশ দেওয়ার জন্য বিউটি ব্লেন্ডার ইজ দ্য বেস্ট অপশন। So this is the first time I'm going to apply Maybelline's this age rewind concealer, and oh my god, from the very first use আমার প্রথমবার থেকে ভীষণ ভালো লেগেছে এটা। জাস্ট তোমাকে টুইস্ট করতে হবে, তাহলে কনসিলারটা বাইরে এসে যাবে। এটা ডার্ক সার্কেলস থেকে ব্ল্যাক স্পটস থাকলে যে কোনো পিগমেন্টেশনকে হাইড করার জন্য খুব ভালো। যেহেতু এজ রিওয়াইন্ডের নাম, তাই জন্য তোমাদের যদি ফাইন লাইন্স থাকে সেগুলোকেও কিন্তু ইজিলি এটা হাইড করে দেবে, একেবারে এজলেস স্পটলেস স্কিনটাকে বানিয়ে দেবে। সো দিস ইজ দ্য বেস্ট কনসিলার এভার। এটাও আমি আমার 1 শেড লাইটার, এটাও আমি অ্যাজ আ হাইলাইটিং কনসিলারই ইউজ করছি। সো শীতকালে আমার ক্রিম কন্ট্রোল লাগাবার জন্য আমি একটা কনসিলার ব্রাশকে মেকআপ ফিক্সচারের হেল্প নিয়ে হালকা করে ওয়েট করে নিলাম। তারপরে আমি লাগিয়ে নেব আমার ইনসাইড কসমেটিক্সের এই ফেস কন্ট্রোলিং প্যালেটের কন্ট্রোরটা। এটা ক্রিমি কন্ট্রোর, খুব ইজিলি স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়, খুব ন্যাচারাল লাগে, খুব হার্শ কন্ট্রোর করেছি বলে এরকম মনে হয় না। সো আমি আমার ফেস আর নোজকে কন্ট্রোল করে নিচ্ছি। সো কন্ট্রোরটা হওয়ার পর আমি ইউজ করে নেব ফেসেস স্ক্যানার এই কম্প্যাক্ট পাউডারটা। সো তোমার যদি মনে হয় যে ইভেন শীতকালেও তোমাদের অয়েল প্রডিউস হয় টি-জোনে, কিংবা বাইরে বেশি ঘুরলে, সরস্বতী পুজো যেটা হয় বাইরে বেশি ঘুরলে যদি অয়েল প্রডিউস হয়, তাহলে তোমরা হালকা করে জাস্ট স্লাইটলি একটু পাফ করে নিতে পারো কিংবা সেট করে নিতে পারো। আন্ডার আইসটা কিন্তু মাস্ট সেট করোই।
এরপর চলো স্পুলির হেল্প নিয়ে আইব্রোসকে আমি কোম করে নিচ্ছি আপওয়ার্ড ডিরেকশনে। তারপর সুইস বিউটি এই 2-in-1 প্রোডাক্টটাকে লাগাবো। এর মধ্যে আইব্রো ফিলার কাম জেল আইলাইনার আসে। সো প্রথমে আমি এই আইব্রো ফিলারটাকে ইউজ করে নিচ্ছি। সো এর সাথে একটা ব্রাশ আসে, আমি আজকে একটা অ্যাঙ্গুলার ব্রাশের হেল্প নিয়ে জাস্ট স্লাইটলি ফিল করে নিচ্ছি গ্যাপসগুলো। চলো এবার আই মেকআপটা স্টার্ট করার পালা। সো ল্যাকমি 925 এর এই আই শ্যাডো প্যালেটটা আমি ইউজ করছি, যার মধ্যে তোমরা 4টে শেড পেয়ে যাবে, যেগুলো ডেইলি বেসিস কিংবা জাস্ট হালকা ফুলকা একটা আই লুক ক্রিয়েট করার জন্য বেস্ট আর সুপার পিগমেন্টেড। সো আমি আজকে 4 আই শ্যাডো ব্লেন্ডিং মেথড যেটা আছে সেটা ট্রাই করবো, কারণ সেটা ইজিয়েস্ট ওয়ে। প্রথমে আমি যে ডার্ক শেডটা আছে সেটাকে একবারে আউটার কর্নারে লাগাবো, তার সামনে লাগাবো তার থেকে যে লাইট শেডটা আছে, দেন তার সামনে লাগাবো এই যে স্কিন কালারের দেখছো একটু ওই শেডটাকে, ওটা আরেকটু লাইট, আর একেবারে সামনে লাগাবো গোল্ডেন শেডটাকে। তো যে ব্রাশটা আসে সেটার হেল্প নিয়ে আমি লাগাবো। এবার একটা মিডিয়াম ব্লেন্ডিং ব্রাশের হেল্প নিয়ে আমি 4টে শেডকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমরা কর্নারে লাগিয়েছি ব্রাউন শেডটা, তো ক্রিজের সাথে একটু ভালো করে রাউন্ড রাউন্ড মোশনে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট ব্লেন্ডিংটাই, আর কিচ্ছু তোমাদের করতে হবে না। এরপর ওই সুইস বিউটির যে জেল আইলাইনারটা ছিল ওটাকে আমি অ্যাপ্লাই করে নেব। জাস্ট থিন স্ট্রোক ড্র করছি, খুব বেশি না, জাস্ট পিকক আই স্টাইলটা আমি ড্র করব। ইনার কর্নার্সটাকে একটু ভালো করে আমি ড্র করছি যাতে চোখটা একটু প্রমিনেন্ট লাগে, মানে চোখের শেপটা। এটা ইন্ডিয়ান ড্রেসের সাথে আমার পার্সোনালি ভীষণ পছন্দের। এবার আইল্যাশ কার্লের হেল্প নিয়ে ল্যাশাসকে কার্ল করে নাও। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের লুকটাকে মানে চোখটাকে একটু পপ আপ বানিয়ে দেবে। তারপর আমি লাগিয়ে নেব মেবলিন ল্যাশ ইলিউশন মাস্কারা। এটাও খুব ভালো একটা মাস্কারা। এটা তোমরা লেন্থ চাইলে লেন্থও প্রোভাইড করবে, কিন্তু খুব বেশি ভলিউম এটা অ্যাড করে না, বাট ডেফিনেটলি ডেইলি বেসিসে বলো কিংবা সরস্বতী পুজো এরকম দিদির ফাংশনের জন্য বেস্ট। কন্ট্রোর তো আগেই হয়ে গিয়েছিল। এবার চলো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই অমব্রে ব্লাশটাকে আমি ট্রাই করে নেবো। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট, মানে পার্সোনাল ফেভারিট, কারণ এর মধ্যে একটা হালকা শাইন আছে, তাই সেপারেটলি হাইলাইটার না লাগালেও চলবে, একটা ন্যাচারাল গ্লোয়ের মতো লাগে এটা। আমি রিসেন্টলি ইনসাইড কসমেটিক্সের এই ক্রিমি হাইলাইটারটা ট্রাই করেছি, একটা পারফেক্ট হাইলাইটার যেটা দিনের বেলার ক্ষেত্রে তোমরা ট্রাই করতে পারো। নো মেকআপ গ্লোই মেকআপের ক্ষেত্রে তোমরা যদি চাও হালকা ন্যাচারাল গ্লো, মানে স্কিনটাই গ্লো করছে এরকম লাগবে, তাহলে ক্রিমি হাইলাইটার ইজ দ্য বেস্ট অপশন। আর এটা তো ভীষণই অ্যাফোর্ডেবল, ডেফিনেটলি ট্রাই করতে পারো। নেক্সট আমি আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপ লাইনারের হেল্প নিয়ে আমার লিপসকে ড্র করে নিলাম, একটু পিঙ্কিশ মভ আন্ডারটোনের এটা। তারপর লাগিয়ে নেবো ইনসাইড কসমেটিক্সের এই লিকুইড লাইনারটা। এটা পারফেক্ট একটা ব্রাউন নিউড শেড, আমার ব্ল্যাক স্যুটটার সঙ্গে যেটা ভীষণ ভালো যাচ্ছে, ইভেন আই লুকটার সাথেও। তো হ্যাঁ বন্ধুরা, লুকটা তো কমপ্লিট দেখতেই পাচ্ছ, আর তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতেই পেরেছো যে কি ভীষণ ইজি না এই মেকআপ টিউটোরিয়ালটা। ইয়েট দেখো গর্জিয়াস লাগছে, সুন্দর সফিস্টিকেটেড একটা লুক যেটা তোমরা ইজিলি ক্রিয়েট করতে পারবে। সো ডেফিনেটলি এবার নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে বলো যে কেমন লাগলো মেকআপ লুকটা। ইজি লাগলে, হেল্পফুল লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে যাবার আগে সাবস্ক্রাইবটাও কিন্তু অবশ্যই করে নিও। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সুস্থ থেকো, সকলে সাবধানে থেকো, কারণ সকলের খুব ফিভার অ্যান্ড ফ্লু হচ্ছে, যেটা আমি বারবার করে বলছি। সো প্লিজ সকলে সাবধানে থেকো। টাটা।